যারা বিনয়ী হয় না, বিনয়ী না হয়ে এই অহংকারটাকে নিজের ভিতরে লালন পালন করে, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক কমে যায়। কথা বলেন ঠিক কিনা? অহংকার হতে পারে জ্ঞানের, অহংকার হতে পারে ক্ষমতা, অহংকার হতে পারে অর্থবিত্তের, কিন্তু কোন অহংকারই ভালো নয়। সেটা জ্ঞানের অহংকার হোক, অর্থবিত্তের অহংকার হোক, ক্ষমতার অহংকার হোক, এই অহংকার একটা সময় ব্যক্তিকে লাঞ্ছিত করে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি কোনো না কোনো ভাবে এমন একটা পর্যায়ে পড়ে যায় যে তার জ্ঞানের অহংকারও শেষ হয়ে যায়, তার অর্থবিত্তের অহংকারও শেষ হয়ে যায়, এমনকি তার ক্ষমতার দাবনও শেষ হয়ে যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলো ইবলিস। ইবলিসের চেয়ে বড় জ্ঞানী নেই, তার চেয়ে বড় জ্ঞানী এই পৃথিবীতে আসবে না, হবে না। কিন্তু সেই ইবলিস অহংকার করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর লানত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সবচেয়ে বেশি ক্ষমতার দাপট ছিল হযরত মূসা আলাইহিস সালামের আমলের ফেরাউনের। ওনার মতো দাপটওয়ালা লোক পৃথিবীতে আর আসবে না। এখনো কোন মানুষ যদি ক্ষমতার দাপট দেখায়, বড়াই করে, জুলুম করে, মানুষ তাকে ওই ফেরাউনের সাথেই তুলনা করে। কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ তাআলা সাগরের মধ্যে ডুবায়া মেরে দিয়ে আল্লাহ বুঝাইছেন যে এই ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেকে অর্থবিত্তের অহংকার দেখায়। এই অর্থবিত্তের অহংকার সবচেয়ে বেশি সম্পদ এটা ছিল কারুনের। মূসা আলাইহিস সালামের সময়ের কারুনের সবচেয়ে বেশি সম্পদ ছিল। এত বেশি সম্পদ আর কারোর এই পৃথিবীতে হবে না। কিন্তু সেই কারুনকেও আল্লাহ তাআলা জমিনের নিচে ধসায়া দিচ্ছেন। নাউযুবিল্লাহ বলেন। জমিনের মধ্যে সে ধসে যাচ্ছে, অদ্যবধি ধসে যাচ্ছে, এবং সে ধসে যাইতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের রাত পর্যন্ত। এরপর আল্লাহ তাকে উঠাইবেন। তাহলে এই যে লাঞ্ছিত যে মানুষকে আল্লাহ তাআলা ওনাদেরকে যে করলেন, এই অহংকার এটা হচ্ছে পতনের মূল। একটা না একটা সময় ধরা খেয়ে যায়। এখন কথা হলো যে কোন মানুষের ভিতরে যদি অহংকার প্রচুর পরিমাণে থেকে থাকে, কেউ যদি মনে করে যে না হুজুর, আমি কোনোভাবেই আমার এই স্বভাব আমি বাদ দিতে পারছি না, আমার এই অহংকারী মনোভাব, বড়ত্বের মনোভাব, এটা আমি বাদ দিতে পারি না, এটা একটা চিকিৎসা দেয়। এটার চিকিৎসা হলো একটাই, আপনার এলাকা, আশেপাশের 10 এলাকা যে কবরস্থানগুলো আছে, যেখানে মানুষদেরকে মৃত্যুর পরে দাফন করে রেখে আসা হয়েছে, ওইখানে গিয়ে আপনি একটা বার ওই মানুষগুলোর কবরের দিকে আপনি একটা বার তাকান, আপনার মন বলে দিবে আপনার চেয়ে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ওই কবরের মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মন সাক্ষ্য দিবে আপনার চেয়ে অনেক দাপটওয়ালা লোক এই কবরের গুলোর মধ্যে মাটির সাথে মিশে গেছে। আপনার মন এই কথা বলে দিবে যে আপনার চেয়ে অনেক অর্থবিত্তওয়ালা লোক এই কবরগুলোর মধ্যে মাটির সাথে মিশে গেছে। ঠিক না? তাহলে এই মানুষগুলো তো একটা সময় আপনার চেয়েও বেশি ক্ষমতার দাপট দেখাইছে। এই মানুষগুলো একটা সময় আপনার চেয়ে অনেক দাপটওয়ালা লোক ছিল, আপনার চেয়ে অনেক বড় ক্ষমতাবান লোক ছিল, অনেক সম্পদশালী লোক ছিল। কিন্তু দেখেন 100 বছরের মাথায় একজনও দুনিয়ার মধ্যে আর নাই, সবাই মাটির সাথে মিশে গেছে। তাহলে আমার আপনার মধ্যে যে অহংকার আসবে, জ্ঞানের অহংকার, আমার আপনার মধ্যে যে বংশবিত্তের অহংকার, আমার আপনার মধ্যে যে বংশ গৌরব, এগুলো তো আমার আপনার মৃত্যুর সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। আমি আপনি তো চিরকাল থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, একটা বার ওখানে গিয়ে কবরগুলোর দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার মন এই কথাগুলো সাক্ষ্য দিয়ে দিবে কেউ নাই, আমিও থাকবো না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত বড়ত্ব, কিসের এত আত্মগম্ভীরতা? এটা হারাম। অহংকার এটা শয়তানের চরিত্র, অহংকার করা এটা ফেরাউনের চরিত্র,
অহংকার করা এটা কারণের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র নয়। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, তাদের সম্মান এই পৃথিবীতে সব মানুষের চেয়ে বেশি। কিন্তু ইসলামের তাফসিরের কোন কিতাবাদি, কোরআনুল কারীম, হাদিসের কিতাবাদি, ফতোয়ার কিতাবাদি, এগুলো খুঁজে কেউ কথা বলতে পারবে না যে মুসা আলাইহিস সালামের অনেক অহংকার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অহংকার ছিল, এটা কেউ বলতে পারবে না। কারণ মুসলমান যে আল্লাহকে ভয় করে সে অহংকারী হতে পারে না। কারণ সে জানে যে আল্লাহ আমার চেয়ে বড় ক্ষমতাবান, আমি কতটা দাপটওয়ালা, আমার আল্লাহ আমার চেয়ে বেশি দাপটওয়ালা, আমার আল্লাহ আমার উপরে ক্ষমতাবান। শুধু আমার উপর ক্ষমতাবান নাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমতাবান যে আল্লাহ, তার